সকাল থেকে মেঘলা ঝিরিঝিরি বৃষ্টি। আর তারপরে আমি ছুটলাম সকালে উঠে মুরগি ঘরের দিকে। একটা বাচ্চা একটু ঝিমোচ্ছিল, সেই কালো মুরগি বাচ্চাটা, তো দেখলাম মারা গেছে। তো ওকে একটা ব্যবস্থা করলাম। তো যাই হোক, সকালবেলা থেকে ওই জন্য মনটা খারাপ, কেননা পোষা জিনিস তো কিছু হলেই মনটা কেমন খারাপ লাগে। আর এখন এসেছি কলা পাড়তে, প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি। এই গাছের কলাটা বেশ বড় হয়েছে, কালকে 2 জাকে পেড়ে দিয়েছিলাম, এই যে। আর আজকের আলু সয়াবিন কলা দিয়ে রান্না করব। সয়াবিন দিলে কি হয় না, আমার মেয়ে একটু খেতে পারে, আর ওই সয়াবিনের জন্য ভাতটা খেয়ে নেয় আর কি। তো যাই হোক, এখন এই যে নাও, গুছিয়ে নাও, গুছিয়ে নাও। এ এখন ওদের সঙ্গে যাবে বলে ব্যস্ত হয়ে উঠেছে। আর ওদিকে রাহিত বাবা বাড়ি এসেছে, মানে ভাত খেয়ে আবার যাবে টিউশনে। তো আমি প্রেসারে ভাত বসিয়ে দিয়েছিলাম, মুরগি ঘর ঠিক করলাম সব পাশে। তোর ঘুম নেই না? চল, একবার ঘুমিয়ে পড়লো, আমি খেতে উঠতেই ব্যাস আবার উঠে পড়লো। রথ এলো বাড়িতে, বা কি ভালো হয়েছে রে সোনা। ডিজাইন করেছি সামনে যে ফুল, হ্যাঁ দারুণ সুন্দর হয়েছে রে সোনা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর সুন্দর সুন্দর। ভেতরে ঠাকুর বসে গেছে, জগন্নাথ ঠাকুর, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এই যে পুঁতি বসিয়েছে, আমার কাছে কিছু পুঁতি ছিল, সেইগুলো নিয়ে গিয়ে এই যে টুকটুক করে বসিয়েছে। তাই পুঁতি নষ্ট করিস না, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর সুন্দর, দারুণ, খুব ভালো হয়েছে। আমাদের এই যে কারিগর, ওই কারিগর বানিয়েছে, এটা হচ্ছে আমার জায়ের ছেলে। এখান থেকে 2-4টে একটু ঝুলি ঝুলি দিতে পারতিস, ভালো হতো না? খুব সুন্দর হতো। ঠিক আছে না, আমি কি তাহলে চলে যাব? না, ঘরে ঢুকবো? তো তুমি তো মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছিলে, বলছিলে যে না ঢোকা যাবে না। যেই অমনি বললাম যে তাহলে তো তুমি আমার কাছে থাকতে পারবে না, তুই খেতে পারবে না, ও অমনি বলছে মা তাড়াতাড়ি তুমি ঘরে ঢুকো। ঠিক আছে, ঘরে ঢুকো, তো চলো তাড়াতাড়ি ঘরে চলো। আমার মেয়ের হোয়াইট বোর্ডটা ঠিক এখানে টাঙিয়ে দিয়েছে ওর বাবা, আর ও এখন কি লিখেছে এগুলো। ST থ্যাংক ইউ। ওইখানে আপেল লিখবে নাকি ওর পাশে? বাবা আপেল ও, ওর পাশে পাশে আবার ছবি এঁকে দিচ্ছে। ওটা বিফোর বল, সিফোর ক্যাট কি করে আঁকবে তাহলে? উইস এটা হচ্ছে লবঙ্গ গাছ। এই তাহলে জলপাই গাছ, এই দেখেন জলপাই গাছ, এই যে জলপাই হয়েছে, বাবা একটুখানি সবাই বেরোচ্ছে। হ্যাঁ উপরে 1-2 হয়েছে, পাতার ফাঁকে সবুজ তো বোঝা যাচ্ছে না। এই কাকিমাদের বাড়ি প্রচুর বিভিন্ন রকম গাছ,
ওইটা হচ্ছে বহেড়া গাছ। এইটা কি গাছ গো? বহেড়া গাছের এই পাশে এইটা, এইটা লবঙ্গ গাছ। এইটা এইটা লবঙ্গ, ওই বড় পাতা বহেড়া, এটা তো বেল, আর ওটা হচ্ছে পেয়ারা, জলপাই। আর এইটা কি গাছ গো? ওটা হচ্ছে আপেল কুল। এটা হচ্ছে আপেল কুল। এইটা পেয়ারা? এরকম এরকম ছোট ছোট কুলের মতন পেয়ারা। হ্যাঁ, লাল ভিতরে। এইটা হচ্ছে এলাচ গাছ। দেখলি গাছ চিনে নে। আচ্ছা, বাতাবি লেবু হয়ে আছে। আর এইটা কি গাছ গো? পরিচয় করে দাও গো। সাদা জামরুল। ওই তো ঢেকে দিস। তোমাদের বাড়ি সব ভালো, কিন্তু তুমি আবার বলো চুরি হয়ে যায়, ওটাই ভীষণ খারাপ লাগে। কি বস্তা না কি বললো যে? আমার ছাগল, হ্যাঁ চলে যাওয়ার সময় ঠিক চলে গেছে। কাকিমা চলে আসছে বলে, আর ওই ছাগল খুব ডাকাডাকি করছে। এখন আমরা যাচ্ছি, কলার কাঁদি পেড়েছে তো থোড় নেবে আর কি, সেই জন্য। তো আমি গিয়েছিলাম একটু ওই নদীর ধারে, মামার সঙ্গে একটু দরকার ছিল, ওই জন্য গিয়েছিলাম। ওখান থেকে ফিরতেই আর কাকিমার সঙ্গে দেখা হলো, কাকিমাদের বাড়িতে ঢুকলাম, ঢুকে আর একটু গল্প টল্প করলাম। কাকিমার কাছ থেকে একটা ওই কি মাছ ওটা? কই মাছ, বাহ ভালো বড় তো। হ্যাঁ হ্যাঁ তোমার ঠিকই আছে। কাঁদিটা এদিকে সরিয়ে আনি, দাঁড়া। ওই দিকের অনেক কলা। হ্যাঁ সেটাই বলছি, ওইদিকে অনেক কলা গাছ কেটে দিয়েছো না, পরিষ্কার করে দিয়েছো। আরে এবার ঝড়, কতবার ঝড় হয়েছে না, হ্যাঁ ঝড়ে সব ফেলে দিয়েছে। পড়বে না তুমি। তুই অল্প করে কাট, কেটে এইদিকে সরিয়ে ওইভাবে ধরা যাবে না। এই জমিগুলো চাষ হয় না। হ্যাঁ, এই যে কোলার কাঁদির ছিঁড়ি দেখো, সরু সরু, তো সে যদি 2-4 ফেনা হতো তবুও তো হতো, এক ফেনারও যোগ্য না। আমার চলে যাবো হয়ে গেছে। তা আমি কি অতক্ষণ কি খাবো, দাঁড়িয়ে থাকবো? এটা কি 10 মিনিট লাগবে, 20 মিনিট লাগবে? আরে আম গাছগুলো ছোট ছোট আম চারা বেরিয়ে খাওয়া হ্যাঁ আমাদের বাড়ি প্রায় আম আনে, আমার মেয়ে সকাল হলে ওই চিড়ে চটকে খায়, না একটু আম চটকে ভাত খায়। আরে সে সোনামণির ছেলে, সে আম হলে আর রক্ষা নেই, ভাত খাওয়াটা সে ভুলে যাবে, তাই আম খাবে। হ্যাঁ, শ্রাবণ মাস, ভাদ্র মাস। একটু হাঁট, সবুজ জায়গা কি সুন্দর। এখান থেকেই আমাকে কিছু থোড় কলা দেওয়া হয়েছিল, সেগুলো বাড়ি আনার পর আমিও একটু আমার যাকে দিলাম। এরকম করে সবাই মিলে মোটামুটি ভাগযোগ করে খেয়েছি। বিকালবেলাটা একটু বেরিয়ে বেশ ভাল লাগছিল, আর আজকে তেমন বিকালবেলাটা বৃষ্টি হয়নি, তো অনেকক্ষণ বেশ গল্প টল্প করে তারপর আবার বাড়িতে ফিরলাম। এই কাকিমা যতক্ষণ দূরে ছিল ততক্ষণ ডেকেছে, এই যে এলে তবে শান্তি। হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সঙ্গে সন্ধ্যাবেলা খুব একটা কথা হয় না, আজকে ভিডিও এডিট করে ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলি। আমার মেয়ে যে একটু বায়না করছিল দেখে এতক্ষণ ধরে আমি আর কথাই বলতে পারছিলাম না, তো এখন একটু শান্ত আছে, ভাবলাম যে চট করে একটু আপনাদের সঙ্গে কথা বলি। আসলে সন্ধ্যাবেলাটা আমার জায়ের ছেলে আর আমার মেয়ে মোটামুটি পড়তে বসে, বিকালবেলাটা গ্রামের বাচ্চা আসে, সকালবেলাটাও গ্রামের বাচ্চা আসে, ওই জন্য কিন্তু এখন সন্ধ্যাবেলাটা আমার একদমই আর ফাঁকা থাকে না। তো 9টার পরে যে দেখা যায় যে কোনো রকম
রকমে একটুখানি মানে ভিডিও যেটুকু করি সেটুকুই এডিট করি আর সেটুকুই আপলোড দিই। আর একজন বন্ধু কমেন্ট করছিলেন গত ভিডিওতে যে তোমার কি আর কোনো কন্টেন্ট নেই, শুধু মেয়েকে কেন দেখাও। আসলে আপনাদের মধ্যে অনেকেই আছেন আমার মেয়েকে দেখতে চান, ভালোবাসেন, আমার মেয়ের কথা, আমার মেয়ের মানে কবিতা, ছড়া, নাচ গান এগুলো খুব পছন্দ করেন দেখেই কিন্তু আপলোড দেওয়া। তো এই জন্যই কিন্তু আমি আপলোড দিই। আমার মেয়ে যখন ছিল না তখনও কিন্তু আমি ভিডিও করতাম, তখনও কিন্তু আমার ডেলি কাজের যে রুটিন সেটাই আপলোড করতাম। তো এখন আমার মেয়ে আছে, তো ওই জন্য মানে ওরও কিছু কিছু কথাবার্তা, গান, কবিতা যা যা করে, তো সেগুলো তো সব সময় তো দেওয়াই হয় না। ও সারাদিনের প্রচুর মানে ইয়ে করে, তো সেটা কিছুই রেকর্ড করা হয় না, কেননা সবাই কাজে ব্যস্ত থাকি আমরা, যে যার মতো সবসময় হাতে ফোন নিয়ে সব কিছু রেকর্ড করা যায় না। তো ওই জন্য কিন্তু আমার ডেলি রুটিনে দেখবেন যে সকাল থেকে মানে অনেক কিছুই আর কি খামতি থেকে যায়। কোনো সময় হয়তো একই কাজ আমি রোজ দেখাচ্ছি, মানে যেগুলো একটু বসে অনেকক্ষণ কাজ করছি হয়তো সেগুলোই আমি ভিডিও করছি, বাকি হয়তো করা হচ্ছে না। তো যাই হোক, এই জন্যে কিন্তু আমার মেয়েকে দেখানো। তো কি বলবো বলুন। আপনার মানে কমেন্টটা পেয়ে আমার মনে হলো যে একটু বলা দরকার, কেননা আমার মেয়েকে কিন্তু সারা ভিডিওতে সবসময় দেখানো হয় না। এটা আমার ডেলি রুটিনের গ্রাম্য জীবনের একটা ভিডিও আমি আপলোড করি এই চ্যানেলে, তো সেরকমই আমি দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, রাহির বাবা তো টিউশন থেকে সন্ধ্যেবেলা কোনো দিনই থাকে না। রাহির বাবা টিউশনে থেকে বাড়ি ফিরে ওই 10টার দিকে আর কি। আর ওর দাদা ভাইকে ছুটি দেওয়া হয় 9টা, 9:30টার দিকে ছুটি দেওয়া হয়। তারপরে আমি একটুখানি কোনোরকম ভিডিওর কাজ করি। আর একজন বন্ধু কমেন্ট করছিলেন যে সামনে ICS পরীক্ষা আছে, মানে ফর্ম ফিল আপ হতে পারে, তো একটু খেয়াল রেখো। তো আমার খুব ইচ্ছা আছে যে এবছর ICS পরীক্ষার জন্য একটুখানি বসি। পারি না পারি, সে হবে না হবে সেটা বড় কোনো কথা নয়, কিন্তু মানে ইচ্ছা করছে আর কি যে একটুখানি পরীক্ষাতে বসি। তো যাই হোক, এই সব মিলিয়েই চলছে দিন, সাথে আপনাদের ভালো ভালো কমেন্ট পাই, খুব ভালো লাগে। আর 2-3 দিন ধরে এত ঘুমের ঘাটতি যাচ্ছে, মানে চোখগুলো যেন ঢুকে গেছে আর কি। তার কারণ হচ্ছে আমার মেয়ের ঘুমের রুটিন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। কি হয়েছে না, সারাদিনে যদি ঘুমোই তো মানে রাত্রেবেলার দিকে মোটামুটি 11টা 12টার দিকে ঘুমিয়ে পড়ে। তো ওকে সারাদিনে ঘুমানোর মানে ঘুমোতে গেলে, ওকে ঘুম পাড়াতে গেলে ওই 11টা 12টার দিকে ঘুম পাড়াতে হবে। এবার ওই সময়টাই হয় আমার জল তোলার টাইম। তারপরে সমস্ত রান্না খাওয়া, ধোয়া, গোছানো, মোছা, পরিষ্কার করতে, ঘর মুছতেই মানে পুরো চান করার টাইম হয়ে যায়। তারপরে বাচ্চারা আসে, ওদের কাছে বসি, ওদেরকে ছুটি দিতেই সন্ধে হয়ে যায়। তারপরে ওদের ছুটি দিতেই ছুটে মানে কল থেকে জল আনা হয়। আর আমরা সন্ধ্যাবেলার দিকে ওই জল আনার সময় আমরা হয়তো 1 পাক 2 পাক একটু রাস্তায় ঘুরি। তারপরে এসেই মুরগির খাবার দেওয়া, তোলা, এগুলো সমস্ত কিছু কাজ থাকে। তো দেখা যায় যে সেই দুপুরে যদি না ঘুম পাড়ানো হয় তাহলে হচ্ছে আর ওকে ঘুম পাড়ানো সম্ভব হয় না। আর ও কী করে না, একদম সন্ধ্যে হবে ঘুমিয়ে পড়বে, তারপরে উঠবে এরকম 8টা 8:30টার দিকে রাত্রিবেলা উঠে। তারপর ওর তো ঘুম হয় না। আর পড়ি বিপাকে আমি, তার মানে বিপাকে পড়ি আমি। তার কারণ হচ্ছে রাহি বাবা একদম রাত জাগতে পারে না কোনো রকম, মানে কোনো দিনই জাগে না। তো দেখা যায় যে ও 2টো 2:30টা পর্যন্ত জেগে থাকে, আমাকেই জাগতে লাগে। তারপরে আবার সকালবেলা আমার বাচ্চারা চলে আসে, তারপর তাড়াতাড়ি করে উঠতেই হয়। তো আমিও এর মানে ঠিক বুঝতে পারছি না যে কখন ঘুম পাড়ালে ভালো হবে। তো সকালবেলার থেকে দেখা যায় যে 9টা 9:30টার মধ্যে বাচ্চা ছুটি দিয়ে তারপরে দুপুরে সকালের খাবার বানানো হয় আর কি। তো তারপরে পরপর কাজকর্ম করতে করতে আবার জল চলে আসে। মানে আমি আমার বাচ্চাটাকে নিয়ে যে শুয়ে ওকে ঘুম পাড়াবো সেই সময়টুকু হয় না। আর আমার বাচ্চা কোনো দিনই নিজের থেকে ঘুমায় না। ওর একটা খুবই বাজে অভ্যাস, যতই চান করিয়ে দিই, খাইয়ে দিই, ও মোটামুটি নিজের থেকে কোনো দিন ঘুমায় না। ও হচ্ছে মানে আমাকেই ঘুম পাড়াতে হবে আর কি, ওর বাবার কাছেও কখনো ঘুমোয় না আর কি। তো এই হয়েছে সমস্যা, যার কারণে 2-3 দিনে ভীষণ একটা ঘুমের ঘাটতি যাচ্ছে আমার। তো
তো ভাবি যে সন্ধ্যে পড়লে ঘুমোবো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। আজকে ভাত একটু অল্প আছে, তরকারিও অল্প আছে, কিন্তু আমি ভাবলাম যে ভাত তরকারি আজকে কিছুই বানাবো না, মেয়েকে একটুখানি খিচুড়ি বানিয়ে খাইয়ে দেবো, আর যা আছে সেটাই রাহির বাবা খাবে। আর আমি এতক্ষণ ধরে ভিডিও এডিট করলাম, এগুলো যদি না করতাম তাহলে ভাত তরকারি হয়ে যেত, কিন্তু ওদিকটাই করতে গেলে আবার এদিকটাই হবে না, তখন অনেক রাত্রি ভিডিও মানে আপলোড দিতে হবে। তো ভাবলাম যে আজকে আমার তেমন খিদেও নেই, তো আজকে আমি রান্না করবো না আমার জন্য, যে আছে রাহির বাবা খাবে। তো ওই জন্যই কিন্তু আজকে ভিডিওটা আমি আপলোড দিতে পারছি। তো পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। অনেক ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আর অনেক হাসি খুশি থাকুন সব সময়।